মসজিদে এসে জীবন করে মসজিদে জায়গা দেওয়া যাবে? হ্যাঁ, কিয়ামতের দিন মাঠে এরকম দাঁড়াবে যে নামাজের সংখ্যা যখন আল্লাহ তাআলা হিসাব করা শুরু করে দিবে, কিছু সংখ্যা দেওয়া দেখা বলা হয়েছে যে নামাজের সংখ্যা চাইতে বেনামাজের সংখ্যা বেশি দেওয়া যাবে কিয়ামতের দিন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রবিউল আউয়াল মাস, এই মাসে বিশ্বনবীজি দুনিয়ার মধ্যে এসেছিলেন, মানে জন্মগ্রহণ করেছিলেন। এই রবিউল আউয়াল মাস, প্রথম মাস গেল কি বলুন দেখি, মুহররম মাস, তারপরে গেল সফর মাস, এটা হলো রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবীজি কি করছেন, দুনিয়াতে এসেছেন। কিসের জন্য এসেছেন বলেন দেখি? বিশ্বনবীজি দুনিয়াতে এসেছেন বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মানুষের মাঝে বিভেদ, হিংসা বিভেদ থাকতো, এগুলা বিনয় করার জন্য, এগুলা পদক্ষেপ করার জন্য বিশ্বনবীজি পদার্পণ করেছিলেন দুনিয়ায়, রবিউল আউয়াল মাসে এসেছিলেন। একমাত্র নবীজির আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা ছিল আমার প্রত্যেকটা উম্মতকে আমি নাজাত করে জান্নাতে নিয়ে যাবো। বলে না সুবহানাল্লাহ। এটা কার আকাঙ্ক্ষা? আর আমাদের আকাঙ্ক্ষা কি? আমাদের আকাঙ্ক্ষা মাঝে ভালো কাজ দেখতে পারি না, ভালো কাজ তো ও নিজেও করতে পারে না, আরো যেন আমি আরেকদিন আশ্চর্য হয়ে গেলাম, এখান থেকে জোহরের রক্তের সময় নামাজ চলাকালীন সামনে দিয়ে মাইকিং যাচ্ছে, মাইকিং কত কেজি চুল দিলে বাগে ওই খালি বাটি দিবে। চিন্তা থাকার দরকার যে আমি তো নামাজ পড়তে পারতেছি না, আর নামাজ পড়তেছে মসজিদের মধ্যে, আমি কেমন করে এটা মাইকিং বাজায়, হরেন বাজায় মসজিদের সামনে, ঠিক না বলে? আজকে আমাদের মানুষ উঠতে কোথায় গেছে। আর এমন কিছু মাইকিং ওয়ালা আছে দেখবে আসে জায়গা বেরেক করে, হুজুর নামাজ কি শেষ হয়েছে? কেন ভাই নামাজ শেষ হয়েছে কি? আমি মাইকিংটা ছাড়ে দিব, তো ওই জন্য বলছিলাম। ও মানুষ, এও মানুষ, এর ভিতরে মানুষত্ব কাজ করছে যে আসলে ভাই আমি তো নিজে নামাজ কালাম করতে পারি না, সব কামাই করতে পারি না, আরেকজন তো নামাজ পড়তেছে, আমি ওর নামাজটা ডিস্টার্ব করে কেন আমি পাথর ভাগিয়ে নিবো, ঠিক না বলেন? তার মধ্যে কি বোঝা যায় যে ভিতর মানুষত্ব কাজ করে, ওর ভিতর মানুষত্ব কাজ করে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলতেছেন ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে রাসূল, আপনি কি জানেন জাহান্নামে আমি কাদের জন্য তৈরি করেছি? একমাত্র মানুষ এবং জিনদের জন্য। কোন মানুষের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি আপনি কি জানেন? ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যাদেরকে আমি আল্লাহ পাক দুইটা চোখ দান করেছি, দুইটা কান দান করেছি, অন্তর দান করেছি, বিবেক দিয়েছি, সবকিছু দান করেছি, দান করার পরও তারপরও পশুর মতো তারা চলাফেরা করে, তাদের যে মানুষত্ব নাই। আল্লাহ বলেছেন না বালহুম আদল চাইতে গরুর চাইতেও খারাপ, চতুষ্ঠ জন্তু চাইতেও খারাপ। কেন? চতুষ্ঠ জন্তু ওদের কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে না, কারণ মানুষের হিসাব নিকাশ হবে, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে তৈরি করে, ঠিক না বলেন? গরু ছাগল মানুষের গোলামি করে, মানুষ নদীর গরু ছাগলের গোলামি। আপনি গরুর দুধ খান, গরু মনে করেন যে গোস্ত খান, আপনার জন্য নিয়োজিত করা হয়েছে গরু ছাগল, ঠিক না বলেন? গরু ছাগল আপনার জন্য নিয়োজিত করা হয়েছে, আপনি গরুর গোস্ত খান। কেমন আল্লাহ পাক দুধের বাটার মধ্যে এত পরিমাণে দুধ দান করলেন, ওই গরুর দুধ আপনি যখন সেকেন্ড 1.5 কেজি 3 কেজি 5 কেজি 10 কেজি পর্যন্ত সেকেন্ড, ঠিক কিনা বলেন? সেই গরুকে যখন জবাহ করা হয় দুধের বাটার মধ্যে অত দুধ পাওয়া যায় না, কোথায় গেল 8 কেজি 10 কেজি দুধ? এটা আল্লাহ তাআলা অসীম নিয়ামত। আল্লাহ পাক বললেন যে আমি ওখানে দুধ দান করে আমি বান্দার দিয়ে আমি খাওয়ার জন্য ভিটামিন তৈরি করার জন্য ওখানে দান করেছি। বলেন না সুবহান। কেমন একটা অশেষ নিয়ামত আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাক বলেন সেই গরু, সে ছাগল, আপনি বাছুরকে গরুর দুধ খাইতে দেন না, সে দুধটা আপনি সেকে খাই ফেলেন, বাজারে বিক্রি করে দেন। তারপরে কোনো গরু কোনোদিন গরু মামলা করছে নাকি, চেয়ারম্যানের কাছে কোনো মোকদ্দমা করছে নাকি যে লোক আমার বাছুরকে দুধ খাইতে দেয় না, সে সম্পূর্ণ খায় ফেলায়, কোনো মামলা মোকদ্দমা করে না? তার মানে কি গরুকে আপনার জন্য নিয়োজিত করা হয়েছে, আপনি গরু দিয়ে আপনি জমিনের মধ্যে চাষ আবাদ করেন, ঠিক না বলেন? তারপর কোনোদিন গরু আপনার নামে কোনোদিন মামলা করবে না।
ওই সেই গরু নিয়ামত দেয়, অত অশেষ নিয়ামত দেয়, দুধ দেয়, গোস্ত দেয়, সেই গরুকে আপনি যদি কোনো একটা কিবা দেখেন তাহলে আপনি গরুকে দিয়ে পোনা করা আহার করেন, মায়ের দেন করে, তারপরে কোনোদিন গরু প্রতিহার করে না, বিচার মামলা দেয় না। কেন দেয় না? কারণ গরুকে নিয়োজিত করা হয়েছে আপনার জন্য, আপনি আর গোস্ত খাবেন, দুধ খাবেন। আর আপনি কার গোলামি করবেন? আপনি আল্লাহ তাআলার গোলামি করবেন। আপনি যখন আল্লাহ তাআলার গোলামি করবেন তখন সমস্ত মাখলুকাত আপনার গোলামি শুরু করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আর যখন আপনি আল্লাহ তাআলার গোলামি করবেন না, তখন এই পশু জন্তু গুলাই আপনার গোলামি করা লাগবে, তারাও আপনাকে অত মূল্যায়ন করবে না, তারা আল্লাহকে মূল্যায়ন না করার কারণে অভিশপ্ত জীবন যাপন করবে। আল্লাহ তাআলার গোলামি করা, চারদিকে যিনি গোলামি করা মনে করিয়েন না। সেই চন্দ্র সূর্য আল্লাহ কেন তৈরি করেছেন? বান্দাদের জন্যই তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই যে সূর্য 9,30,00,000 মাইল উপরে আছে, এখান থেকে তাপ দিচ্ছেন, আপনি তাপ সহ্য করতে পারতেছেন না। মাথার উপরে সূর্য থাকবে, তখন কেমন বসা হবে? তখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীকে আল্লাহ পাক ওদের কিয়ামতের দিন আরশের ছায়া নিচে জায়গা দিবেন। তার মধ্যে 1 নম্বর হলো ইনসাফ করে আদেল, যারা ন্যায় কোরআন বিচার করে। এখন তো বিচার তো অন্যরকম বিচার হয়ে গেছে। এমন বিচার হয়ে গেছে যে মুখে পানি নেয় না, ঢিলা কলম না, পোষা পায়খানা করে না, ওরাই আলেম ওলামার বিচার করে, হক লোকের বিচার করে। আগে তো ওর বিচার করা দরকার যে ভাই আপনি সিগারেট খাচ্ছেন, এটা তো একটা অপরাধী কাম করলেন, ঠিক না? বল কেন আমি বিচার করি? আমি টাকাওয়ালা অসম্ভব লোক, আমাকে মানুষ মূল্যায়ন করে, ও আলেম হচ্ছে যে কি হয়েছে, ওর কাছে অসম্ভব নাই, ওর বিচারকে কজনে মানিয়ে আছে, ঠিক কিনা বলে? টাকাওয়ালা অসম্ভব আছে, এই জন্য একটা নামাজি লোকের বিচার করে, বলে ভাই কেমন বিচার করে? ওই মূল্যায়ন না খেলে কাম করছে তুই। ও যেটা রায় দিবে, একটা মদ খোর, একটা বিড়ি খোর, একটা প্রসাব করে যে পানি নেয় না, ঢিলাগুলো নেয় না, ও মনে করে একটা নামাজি লোকের বিচার করে। কেমন করে? ওই হুজুরগুলা যত ফেকরা, ওই কি ওই নবীজির আমলে নবীজি তো টিস্যু ব্যবহার করে নাই, ব্যবহার করছে আপনার ঢিলাগুলো, মাটির ঢিলা, আর আপনারা টিস্যু ব্যবহার করছেন, এই করে বড় হাদিস। মুফাসসির ব্যাখ্যা লিখছেন যে তখনকার যুগে এটা প্রযোজ্য ছিল, এখন হয়তো ঢিলাগুলো পাওয়া যায় না, বেশিরভাগ টিস্যু পাওয়া যায়। আপনি সফরের মধ্যে যাচ্ছেন, তখন কি ঢিলাগুলো পাওয়া যাবে, নিয়ে যাবেন না? কেমন হাস্যকর জিনিস দেখায় না? এখন কথা যে হুজুর তখনকার তাফসীর আর আপনার ফালাফালি করেন, তাহলে আমি পালিয়েই যেন ব্যবহার করি না, প্রসাব দিয়ে করে ছাড়া দিয়ে উঠে ফেলে, বলছে কেন? ঢিলাগুলো আর টিস্যুটা তোমার হাতে নয়, আমার হাতে নয়, বলেন না নাউজুবিল্লাহ মিন তোমরা ফালাফালি করো। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা নেসার 75 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সূরা নেসার 75 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা নাযিল হয় কখন? বিশ্বনবীজি যখন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন। কোথায় হিজরত করেন? নবীজির জিন্দেগি কয়টা বলেন দেখি? 2টা জিন্দেগি। কুরআন কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা মক্কা, একটা মদিনা। মক্কায় যখন বিশ্বনবী ছিলেন তখন যখন কোরআন আয়াত নাযিল হতো সেটাকে মাক্কি সূরা বলা হয়, আর মদিনা যখন ছিলেন তখন নাযিল হতো ওটা মাদানী সূরা বলা হয়। এই যে মক্কি আর মাদানী 2 ভাগে বিভক্ত। বিশ্বনবীজি এই কোরআনকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, মক্কা আর মদিনা। বিশ্বনবী যখন মক্কা থেকে যখন মদিনা গমন করলেন, কেন গমন করলেন? কাফেরদের অত্যাচারে ওই যে রাতের অন্ধকারে বিশ্বনবীকে মারার জন্য পায়তারা করলেন। বিশ্বনবীজি 23 বছর জিন্দেগির মধ্যে 17 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত, এখানে 23 বছর জিন্দেগির মধ্যে, এর আগে কোনো কোরআনের কথা, হক কথা বলে নাই, এই জন্য ওর উপর কোনো প্রসারণ করা হয়নি। যখন এই বিশ্বনবীজি কোরআনের কথা বললেন, হালাল হারামের কথা বললেন, সুদ বিষয়ের কথা বললেন, তখন এই বিশ্বনবীর মধ্যে কাফের মক্কার কুমার বংশেরা অত্যাচার শুরু করে দিয়ে দিল। তখন এই বিশ্বনবীজি মক্কা ছেড়ে কোথায়? মদিনায় ভ্রমণ করলেন। কেন হিজরত করলেন? এই কাফেরদের অত্যাচারে। বিশ্বনবী যখন মক্কা ছেড়ে যখন মদিনায় ভ্রমণ করলেন, মদিনা যাওয়ার পরে বিশ্বনবীজি সেখানে রাজকীয় হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। মক্কাটা ছিল বিশ্বনবীর জন্ম একটা ভূমিষ্ঠ, সেখানে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন। সেই মক্কাটা জন্মের মায়া ছাড়ে দিয়া তিনি মদিনায় ভ্রমণ করলেন। কেন? ইসলামের খাতির থেকে তাকে মারার জন্য পায়তারা করছিল, এই জন্য বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনায় ভ্রমণ করলেন। মদিনায় যখন ভ্রমণ করলেন, মদিনার কাফেরদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এক পর্যায়ে বিশ্বনবী বিজয় লাভ করলেন ইসলামের পথে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, বলেন না সুবহানাল্লাহ। যখন ইসলামের বিজয় দান করলেন, বিশ্বনবী তখন মদিনায় রাজকীয় হয়ে গেলেন, সেখানকার বাদশা হয়ে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটা গজল আছে না যে দুজাহানের বাদশা নবী,
খেজুর পাতার বিছানার মধ্যে শুয়েছিলেন, এরকমটা ঘটনা আছে না? জাহানের বাদশাহ নবী বাদশাহগিরি করলেন না, তার বিছানা ছিল খেজুর পাতার বিছানা, বলেন না সুবহানাল্লাহ। তিনি বাদশাহগিরি ছিলেন, তারপর খেজুর পাতার মধ্যে তিনি বিশ্রাম করতেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন বাদশাহী বলছে। মদিনায় যখন বাদশাহী পেলেন, আরাম আয়েশে খাওয়া শুরু করে দিলেন, ভালোই চলতেছিল। হঠাৎ করে মক্কার কাফেররা, কুরাইশ বংশের কাফেররা মক্কার অসহায় নারী এবং পুরুষদের প্রতি অত্যাচার শুরু করে দিল, বলেন না নাউজুবিল্লাহ। কুরাইশ বংশ ছেড়ে বিশ্বনবী যখন মদিনা গমন করলেন, মদিনা যাওয়ার পরে ঘরে রাজকীয় করলেন, রাজকীয় ভালোভাবে চলতেছেন, সুন্দর খাচ্ছেন বেড়াচ্ছেন, কোনো টেনশন নাই নবীজি, সুন্দরভাবে চলতেছেন, কোনো নির্ভেজাল, কোনো ভেজাল নাই। হঠাৎ করে মক্কার মধ্যে মক্কার কুরাইশ বংশের কাফেররা অসহায় নর নারীর প্রতি এবং শিশুদের প্রতি অত্যাচার শুরু করে দিয়ে দিল। শিশুদেরকে পাহাড়ের উঁচু থেকে নিচে থেকে আছাড় মারে ফেলায়। তারপরে কুরাইশ বংশের অসহায় নারী যেগুলো আছে, এই নারীদের প্রতি ধর্ষণ করা শুরু করে দিয়ে দিল, আর পুরুষদের প্রতি নির্যাতন করা শুরু করে দিয়ে দিল। এই এলহাম বিশ্বনবীজির কানে গেলেন। বিশ্বনবীজি তখন কোথায় ছিলেন বলেন দেখি? মদিনায় ছিলেন। মদিনায় তিনি রাজকীয় হালতে চলতেছেন, আরাম আয়েশে চলতেছেন। এই ঘটনা মক্কার কাফেররা যখন মক্কার নারীর উপর অত্যাচার শুরু করে দিল, এই অত্যাচারের কথা নবীজির কানে গেলেন। নবীজি যখন ভাবলেন যে আমি তো এখানে রাজকীয় হালত ভাবে চলতেছি, আমি তো ভালো আরাম আয়েশ করতেছি, মক্কার কাফেররা ওদের প্রতি ওরাই তো আমার চালাই দিছি, যাদের উপর নির্যাতন চালাচ্ছে তারাই তো আমার পরিকল্পনা করে আমাকে ষড়যন্ত্র করে আমাকে হেস্তনেস্ত করে আমাকে মদিনায় পাঠাই দিল। আমি মদিনাকে আরাম আয়েশ করতেছি, ওরা মার খাচ্ছে, খাওয়া আমার কি কাছে যায়। এরকম লোক আছে না নাই? এখন প্রকৃত লোক আছে না নাই? আমি এক এলাকায় বসবাস করি, ওই এলাকার মধ্যে লোক আমার নির্যাতন চালাইছে, এই জন্য আমি আরেক এলাকায় যা বসবাস করতেছি, ওখানে রাজকীয় হালত পাচ্ছি, খাওয়া দাওয়া পাচ্ছি, আর ওই এলাকায় মারামারি লাগছে, অসহায় শিশু নারী মানুষ নির্যাতন ভাবে মারতেছে, আর আমি খারাপ এটা আমার তোমরা তোমরা এলা বুঝে খেলা। এরকম লোক আছে না নাই? আল্লাহ পাক বরদাস্ত করলে পারলেন না। আল্লাহ পাক সূরা নিসার ৭৫ নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, হে রাসূল ওমা লাকুম, কি হলো আপনার? ওমা লাকুম, আপনি কি হলো মক্কা ছেড়ে আপনি মদিনায় গমন করলেন, মদিনা রাজকীয় হালত হলেন, ছাইশার মতো চলতেছেন, আপনি কি জানেন না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেন তোমরা জিহাদ করো না? অন্যায় শিশুদেরকে মারতেছে। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা, ওয়াল মুসাবিনা, দুর্বল লোকদের প্রতি, ওয়াল মহিলাদের প্রতি, ওয়াল উলদানিল্লাযিনা, এবং শিশুদের প্রতি নির্যাতন চলতেছে। এবং এই সমস্ত লোকেরা বলতেছে, ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি তো মক্কা ফিরে আসছেন, মক্কার মধ্যে যে অসহায় নর নারীর প্রতি যে কাফের মক্কাররা যে অত্যাচার করতেছে, আপনি কি সেটা জানেন? তারা যে বলতেছে, ইয়াকুল রব্বানা, হে আমাদের প্রতি ভালো, আখরিজনা, আমাদের বাইর করে দেন, মিন হাযিল ক্বরয়াতিল যালিমি আহলুহা, এই জালিম সরকারদের শাসক থেকে আমাদেরকে আপনারা বাইর করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং আপনি আমাদের জন্য একটা অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং সাহায্যকারী হিসাবে পাঠান। আয়াত নাযিল করা আল্লাহর কোনো প্রয়োজন ছিল? নবী যদি বিশ্ব নবী যদি মদিনায় ভালো হতো, খাচ্ছেন বেড়াচ্ছেন। আল্লাহ আয়াত নাযিল করে, হে রাসূল আপনি মদিনায় মক্কা ছেড়ে মদিনায় গমন করলেন, অনেক ব্যথা কষ্ট পাওয়ার পরও নিজের জন্মভূমি ত্যাগ করে আপনি মদিনায় গমন করলেন, কিন্তু মক্কার মধ্যে যে কাফেররা নর নারীর প্রতি অসহায়, নর নারীর প্রতি শিশুদের প্রতি অত্যাচার করতেছে, এটা কি আপনার কানের মধ্যে যায় না? কিসের আপনি নামাজের বড়াই করেন, কিসের রোজায় বড়াই করেন, কিসের হজের বড়াই করেন, কিসের যাকাতের বড়াই করেন? আপনি কি বড়াই করতে পারেন না? অসহায় নর নারীকে নির্যাতন চালাচ্ছে, এগুলাকে আপনি প্রতিবাদ করতে পারেন না? তাহলে আপনি চিন্তা করেন, এক এলাকা থেকে আমি
আরেক এলাকায় ভ্রমণ করলাম, ওই যে এলাকায় ভ্রমণ করছিলাম ওইটা আমার জন্ম দিবস, ওটা আমার জন্মভূমি ছিল, ওখানে আমার প্রতি নির্যাতন চালাইতো, সেই আমি জন্মভূমিতে করে যখন আমি আরেক জায়গায় যখন আমি বসবাস করলাম, সেই জায়গায় সাইন্সার মতো বেড়াচ্ছি, ওই জায়গার লোকেরা যদি অন্যায় ভাবে যদি লোকেদের যদি অত্যাচার করে, সেখানে প্রতিবাদ করার লোক দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছে ওয়া আলাকুম, কি হলো রাসূল আপনার ফি সাবিলিল্লাহ, আপনারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন না, নামাজ কিবা পায় আপনি কি সাইন্সার মধ্যে চলে গেলেন? আপনি কি ভুলে গেলেন নাকি মক্কাকে? আপনি কি ভুলে গেলেন? কিসের পড়া দেখেন আপনি? ওয়া আলাকুম, কি হলো আপনার লা তুকাতিলু, আপনি জিহাদ করেন না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল, অসহায় নর নারীর প্রতি মক্কার কাফেররা যে অত্যাচার করছে, ওদেরকে নির্মম ভাবে যে মারতেছে আর এইভাবে অত্যাচার করতেছে, আপনি কিসের নামাজের পড়ায় দেখান? আপনি কিসের জাকাতের পড়ায় দেখান? আপনি কিসের হজের পড়ায় দেখান? আপনি তো সাইজার মতো চলেন, অথচ আশেপাশের লোক না খায়া মরে থাকে, সেদিকে আপনি বুর্কা করেন না। আপনি বলেন যে আমি বড় হাসি, বড় নামাজি, বড় বুজুর্গ, এভাবে পড়ায় দেখান, কিসের পড়ায় দেখান? আপনার এগুলো আওয়াজ কি আপনার কানের মধ্যে যায় না? অসহায় শিশুর কান্না, নর নারীর কান্না, মানুষে খাবার পায় না, রাস্তাঘাটে চলাফেরা করে অসহায়ের মতো, এগুলা কানে কানে কি আপনার যায় না? ওমা আলাইকুম, কি হলো তোমাদের? লা তুকাতিলু, তোমরা জিহাদ কেন করো না? আল্লাহর রাস্তায় কেন নামো না কেন? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, যারা অসহায় নর নারী রাস্তার মধ্যে আছে, মুসাফির হালতে চলে, আপনি সাইন্সার মতো চলেন। আর তারা বলে ইয়াকুলুনা রব্বানা, ইয়াকুলু হাই রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখিরিনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, আপনি এই জালিম সরকার থেকে আমাদেরকে নিরাপত্তা হিসাবে বাড়ি করেন, এবং কি ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, এবং সাহায্যকারী হিসাবে আপনি অভিভাবক আমাদেরকে পাঠান, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা, এবং সাহায্যকারী হিসাবে আমাদেরকে কাউকে পাঠান। আপনার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ, আপনি সাইসার মতো চলেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত করেন, পাশের একটা লোক না খায় থাকে, আল্লাহ বলবে ওমা লাকুম, তোমার কি হইলো? কি হইলো তোমার? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওই অসহায় লোকটা না খায় আছে, কেন তুমি ওকে সাহায্য করো না? তুমি কিসের নামাজের বড়াই করো? আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেছে, হে রাসূল, আপনি কিসের রসুলের বড়াই করে দেখা বেড়ান? কিসের আপনি নামাজের বড়াই করেন? কিসের হজের বড়াই করেন? পাশের লোক না খায় থাকে, আপনি চুপ করে থাকেন। তারা যে বলে ইয়াকুলুনা রব্বানা, তারা যে বলে হায় আমাদের রব, আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা, এই জালেম সরকার থেকে আমাদেরকে বাড়ি করেন, আমাদের কোনো খোঁজ খবরই তারা রাখে না। এমন একটা বেসরকারি আমাদেরকে দান করেন, এমন একটা নেতা আমাদের দান করেন, এমন একটা এলাকার রাজকীয় লোক আমরা কি আমাদের মাথায় চাপাই দেন, তারা কি করবে? ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তারা আমাদের অভিভাবক হয়ে যাবে। অসহায় লোকের অভিভাবক কারা? যাদের মা নাই, বাবা নাই, যারা মুসাফির হালতে চলে, কষ্টে চলে, তাদের অভিভাবক হিসাবে একজনকে পাঠান। আর আপনি কেমন, আপনার টাকা হলে অত সম্পদ হয়ে গেছে, আপনি একজনকে অভিভাবক হইতে পারেন না? আল্লাহ নবী অভিভাবক হয়ে আছেন। বিশ্ব নবী কেমন অভিভাবক ছিলেন? বিধবা নারী তাদের বাড়ি পাশ দিয়ে যাইতেন, আর বলতেন যে তোমাদের কোনো খরচ লাগবে নাকি, কোনো বাজার খরচ লাগবে নাকি? যদি বাজার খরচ লাগে আমার রসুলকে বলো, আমি তোমার বাজার খরচ করে দিয়ে দেবো। কেমন ছিলেন বিশ্বনবী? হয়তো ওমর রাদিয়াল্লাহু একই কথা বলতেন, বাড়ির আশেপাশে অসহায় লোকের বাড়ির আশেপাশে দিয়ে যাতায়াত করতেন, আর বলতেন তোমাদের কিছু প্রয়োজন আছে নাকি, আমার ওমরকে বলো, আমি তোমাদেরকে সাহায্য করবো। দেখেন না সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, দেখেন এটা কি এমনি নাযিল হয়েছে নাকি? দেখি আমার বাবার বাড়ির কথা নাকি, মুখের কথা নাকি? এইসব আয়াত বানাতে পারবে? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে স্পষ্ট ভাবে বলতেছেন যে ওমা লাকুম, তোমাদের কি হলো? তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা নিয়ে পড়ে আসো, এই ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, অথচ বাড়ির আশেপাশে দুর্বল লোক, অসহায় নর নারী এবং শিশুদের প্রতি নির্যাতন করতেছে, তারা না খায় জীবন যাপন করতেছে, তাদেরকে তোমরা দেখো না। অথচ লোকরা আল্লাহর কাছে ফরিয়াদ করে কি বলতেছে? ইয়াকুলুনা রব্বানা, তারা বলতেছে হায়
আমাদের প্রতিপালক আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি, কোন এলাকার মধ্যে আমাকে পাঠাইলেন, আমি মুসাফির হালতে চলতেছি, আমি অসহায় ভাবে চলতেছি, অথচ দানবীর লোক আছে আমাকে সাহায্য করে না, আমাকে দেখে না। আপনি কি এমন আমাদেরকে দলের মধ্যে পাঠাতে পারেন না? ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, যারা আমাদের অভিভাবক হবে, ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, এমন এলাকায় আমাকে পাঠাতে পারেন না যারা আমাদেরকে সাহায্য করবে। বাস বিশ্বনবী যখন মদিনা ছেড়ে তখন মক্কায় ভ্রমণ করলেন এবং তাদেরকে সাহায্য করা শুরু করে দিলেন, এবং কাফেররা যারা যারা অসহায় মোনারি বুদ্ধি নির্যাতন করতেন তাদেরকে খেজুরের ঠাল দিয়া এবং ধারালো ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা দিয়ে একটা করে বর্ডারের মধ্যে মারতেন, আবার নিঃশ্বাস করে দিতেন। 360টা মূর্তি কাবা শরীফের ভিতরে ছিল। যে কাবা শরীফ আমরা আজকে হজ করতে যাই, হাজিরা হজ করতে যাই, যদি কাবা শরীফ থেকে মূর্তি যদি না সরাইতো আপনি কিসের হজ করতে পারতেন? ঠিক না বলেন? সেই কাবা শরীফের ভিতরে যায় এই এই 360টা মূর্তিকে দমন করলেন। আল্লাহ করে বললেন যে তুমি জমজমের পানি দিয়ে এটা দ্রুত করো, এখানে ইবাদত খানা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি এইভাবে যদি প্রতিহত করি, আমরা খালি নামাজ রোজা হওয়ার জায়গা থেকে মরাই করে চলবে না। পাশে আশেপাশে আমরা যারা অসহায় নর্মাল থাকবে আমরা সবাই তাদেরকে সাহায্য করবো। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আর না পারেন ইনশাআল্লাহ অন্তত বলেন আল্লাহ কবুল করতে পারে। ঠিক না বলেন? ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদের শূন্য বাকি আছে, শূন্য পড়েন।